এদিকে দেখাও লক্ষ্মী। টোকনদা বাড়িতে আছেন? বৌদি বলছি টোকনদা বাড়িতে আছে? হ্যাঁ বসো, ডেকে দিচ্ছি। কই গো শুনছো? দীপক এসেছে। এই ফরেন পেপার দেখি দেখি কি লিখেছে আজকে। ট্যাক্সি সমেত তুলে নিয়ে গিয়ে দুই তরুণী শ্লীলতাহানির চেষ্টা, ধর্ষণ। দাদা নমস্কার। চল খাবারা সাইডে লোকজন আছে, তাহলে আমাকে নমস্কার দেখানো হচ্ছে? কি করছিস বলতো? কি করছিস? করলাম দাদা, একটা ছেলে কি জোগাড় করা গেল না? তাহলে আমার কাজের সাইডটা এখন চলবে কি করে? তোদের দিয়ে কিচ্ছু হবে না রে। কি করি বলুন তো দাদা, সেন্টারিং এর কাজে যেতে কেউ রাজিই নয়। তো আঙুল চস বসে বসে। তেঁতুল বেশি খালি ভয় পড়ে গিয়ে মরে যাব। আচ্ছা পাড়ার কালুকা কি করছে রে? কালুকা ওই বাটাকেই ধরে নিয়ে আয় যা। ধুর, ও মনে হয় যেতে চাইবে না। গাধা কোথাকার, তুই একবারও গিয়ে বলে দেখেছিস? যা ওকে ধরে নিয়ে আয়। ঠিক আছে দাদা, যাচ্ছি। তেঁতুল বিচি আমার হয়েছে যত জ্বালা। কালু চল। দাদা বৌদি বলছি টোকনদা বাড়িতে আছে? ভিতরে যাও। ও ঠিক আছে দাদা, কেমন টোকনদা? কে দীপক নাকি? হ্যাঁ কালু তুই এসছিস? বাহ, খুব ভালো করেছিস। তুই এসেছিস দেখে আমি খুব খুশি হলাম। দাঁড়া, কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমার কাজ আছে। আরে কালু এত রাগ করছিস কেন? বলছি দাঁড়া না। বলছি কালু, পড়াশোনা তো বন্ধ করে দিয়েছিস, এখন তো ঘোরাঘুরি ছাড়া কিছু করছিস না। তাই বলছিলাম আমার কাজের সাইডটায় গিয়ে একটু কাজ বাজ কর না। তোমার কাজ বলতে সেন্টারিং এর কাজ, ওখানে গিয়ে 10 তলা থেকে পড়ে মরি আর কি। কি বলছিস? ওখান থেকে পড়ে মরবি কেন? তেঁতুল বিচি ওখানে তো বেল্ট দেওয়া হবে। আমার সময় নেই, আমি চললাম। আরে আরে কালু শালা চলে গেল। দীপক, হ্যাঁ শালা মালটাকে কিভাবে নিয়ে যাওয়া যায় বল দেখি। হ্যাঁ আমি সেটা ভাবছি বুঝলেন। আরে চিন্তা করছো কেন? কে? কাল আমার বোন চম্পা আসছে। কালু আমার বোন চম্পাকে চোখ মেরেছে। কি বলছো কি? কালু চম্পাকে? ও এইবার বুঝতে পেরেছি। আরে চম্পা, তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। তারপর কেমন আছো? আমি ভালো আছি, আর তুমি? আচ্ছা তোরা বসে গল্প কর, আমি আসছি। আর আমারও ওই কোনো রকম চলে যাচ্ছে। চম্পা, তোমার একটা অনেকদিন ধরে কথা বলবো ভাবছি। কি বলবে বলো? না বলবো না, আজ থাক। আমার না তোমায় খুব ভালো লাগে। কি ব্যাপার কালু? দেখ, এই যে আমার শালিটা তোকে এত ভালোবাসে, কোনোদিন না কোনোদিন তুই তোকে বিয়ে করবি, করবি কি না বল? তা বিয়ে করে খাওয়াবি কি? না মানে, আরে এতে মানে করার কি আছে? তাছাড়া তুই আমার কাজের সাইডে গেলে কিছু কাজ বাজ করলি, টাকা পয়সা হবে, তখন তো আমার চম্পার বাবার কাছে গিয়ে বলতে পারবি আমি আপনার মেয়েকে ভালোবাসি। কিন্তু তোমার ওই সেন্টারিং এর কাছে যাওয়ার ইচ্ছে আমার নেই। দেখো, বেকার ছেলেকে বিয়ে করার কোনো ইচ্ছেই আমার নেই। তুমি কি চাও আমি ওই সেন্টারিং এর কাজ করি? হ্যাঁ, সেন্টারিং এর কাজ, এতে খারাপ কোথায়? তাহলে তুমি আমায় বিয়ে করবে তো? আগে নিজে তো করে কিছু দেখাও, তারপর না ওইসব নিয়ে ভাবা যায়। কিরে তেঁতুল বিচি, কর
দেখ দেখ ফুটোটা এমন ভাবে কর আর দেওয়াল পেরিয়ে যেন না চলে যায় বুঝলি? কর দি কর। হচ্ছে না তেতুল বিচি হচ্ছেই না। আমাকে দে আমাকে দে আমি দেখেছি দে। দেখ দেখে নে। আয় হতে তো শিখলি না। আয় দেখ কর দি কর দেখিনি দেখি কর। এতক্ষণ পর হচ্ছে দেখি কর। এই হলো কর দি কর। হচ্ছে কর কিরে তোর কাপড়া বাল ছিড়ছিস নাকি? কাজ ঠিক করে শিখে দে ওকে। শালা আমার শালিকে বিয়ে করবে। তেতুল বিচি আমাকে জ্ঞান দিয়ে চলে গেল, যেন কাজের উনি সব কিছু বোঝেন। টোক না দেখি তুই কর দেখিনি আরে বিমল বাবু যে কোথায় যাচ্ছে? কিন্তু আমি আপনার বাড়ি থেকে যাচ্ছিলাম। আমি যাচ্ছিলাম আপনার ছেলে মানুষের সম্বন্ধে নেই। তো কাদের বাড়ির মেয়ে? মেয়ে বলতে আমার নিজের শালি। ও তাহলে তো খুব ভালো। তা বাবা দেখতে কেমন? দেখতে একদম ফাটাফাটি। আপনার ছেলে মানুষের সঙ্গে হেব্বি মানাবে। বুঝতে পারছো তো, আমার ছেলে মানস। তা তুমি যখন বলছো তাহলে একদিন তো দেখতে যেতেই হয়। ঠিক আছে তাহলে সময় করে যাবো একদিন। তাহলে আজ চলি বাবা। হ্যাঁ কিরে তেতুল বিচি কাজ বাজ ঠিকঠাক চলছে তো? হ্যাঁ কাকা। ও ঠিক আছে, মন দিয়ে কাজ বাজ কর। কাকা মোবাইলটা একটু দাও না, কেন রে? একটা কল করি ওনার চম্পাকে। কল চম্পা? ও দেখি দেখি নাম্বারটা বল দেখিনি। 9735 দেখি চম্পা লেগেছে না, কথা বল। দেখি হ্যালো চম্পা, আমি কালু বলছি। আমি এখানে একদম ভালো নেই গো, তোমায় ভীষণ দেখতে ইচ্ছে করছে। কি রে কি বললো? 5 মাস পর। 5 মাস? এনে ঠিক আছে, মন খারাপ করার কোনো দরকার নেই, কাজ বাজ মন দিয়ে কর। এসো চাটা। মেয়ে আপনাদের খুবই মিষ্টি। আপনাদের মেয়েকে আমি আমার ছেলের বউ করে নিয়ে যেতে চাই। আগে তাহলে দেনা পাওনাটা যদি... আরে ওই ঠিকই আছে, নয় 1,00,000 টাকা আর 5-6 ভরি গয়না নয় দিয়েই দেবেন। বাবা তুমি টাকা চাইছো কেন? তোমার টাকার কি অভাব? আরে শোন, আমাকে আমার কাজটা করতে দে। যাই খুশি তাই দেখুন ওটা 3 লাখ নয়, ওটা 2 লাখই করে নেন। আচ্ছা ঠিক আছে, ওই আপনার কথাটাই রইল। আপনার এই বিয়েতে মত আছে তো? হ্যাঁ, আর আপনার? আমার তোমাকে খুব ভালো লেগেছে, কিন্তু তোমার বাড়ি থেকে কোনো টাকা নিতে পারবো না। আপনার মোবাইল নাম্বারটা দেবেন? আপনি নয়, তুমি করে বলো। এই নাও আমার কার্ড। দিচ্ছেন মদন নিরূপম। দাদা ও কালু,
কিরে আয় বস, বস বস, বল কি খবর? এটা কি হলো? শালিটাকে আমায় দেবে বলে মানুষকে দিয়ে দেওয়ার প্ল্যান করছো? আরে না রে, তুই ভুল করছিস। ওরা তো এমনি দেখতে গিয়েছিল। কি বলি শোন, তুই এক কাজ কর, তুই আমার শ্বশুর বাড়িতে মধ্যস্থ পাঠিয়ে দে। কি বলছো? বলছিটা কি? আমি যদি মধ্যস্থ পাঠিয়ে দিই তাহলে আমার সঙ্গে বিয়ে হয়ে যাবে? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি কালই মধ্যস্থ পাঠিয়ে দেবো। ঠিক আছে। আরে লালুদা, আরে কালু কি হবে হঠাৎ এদিকে? আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। আরে তোর কি হলো রে আবার? আমার সব শেষ হয়ে গেল দাদা। আরে ভাই তোর কি হয়েছে অন্তত আমাকে বল। দাদা, আমার একটা উপকার করবে? হ্যাঁ হ্যাঁ। ওর শালিটাকে আমি ভালোবাসতাম দাদা, কিন্তু ওর বিয়ে ঠিয়েছে ও পাড়ার মানুষের সঙ্গে। তুই টুকুনের শালিকে ভালোবাসতিস আর তার বিয়ে ঠিক হয়েছে ওপারের মানুষের সাথে? হ্যাঁ দাদা। তা আমার কি করতে হবে? দাদা, তুমি যাবে আমার মধ্যস্থ হয়ে চম্পার বাড়িতে? দেখ ভাই, যেতে রাজি আছি, মদ খাওয়াতে হবে। চিন্তা করছো কেন দাদা? যত মদ লাগে আমি খাওয়াবো। তো আর কোনো কথাই নেই রে ভাই, যা এখন বাড়িতে গিয়ে নাকে শ্বশুর দিয়ে ঘুমিয়ে পড়। চম্পাকে আমি কাল তোর কাছে এনে দিচ্ছি ভাই। দাদা, নমস্কার নমস্কার, আমার নাম লালু প্রসাদ ঘোরানা, মেরা কাম শাদি করবানা। বসুন বসুন, বলুন। দেখুন, আমি আপনার বাড়িতে এসেছি আপনার মেয়ের সম্বন্ধ নিয়ে, কিন্তু আমার মেয়ের তো বিয়ে ঠিক হয়ে গেছে। কিন্তু আমি যে ছেলেটার কথা বলছি। থামুন, আপনি এখন আসতে পারেন। নমস্কার। কিন্তু তার ফটোটা একবার অন্তত দেখুন। আপনি এখন আসতে পারেন। কালু বাড়িতে যাওয়া মাত্রই আমাকে কোনো পাত্তাই দিল না। কি বলছো কি? আর বলছিটা কি, বাড়িতে গিয়ে কতবার অনুরোধ করলাম তো ছবিটা দেখার জন্য, তবু আমাকে পাত্তাই দিল না। কিন্তু এখন কি করা যায়? পরশু তো ওদের বিয়ের ডেট ফাইনাল। একটা কাজ করা যায় ভাই, বিয়ের দিন মালটাকে তুলে না। ঠিক বলেছো, মালটাকে বিয়ের দিনই তুলে নিয়ে আসবো। কিরে তেতুল বিচি, তোর চম্পার তো পরশু বিয়ে, তুই এবার বসে বসে আঙুল চোষ আর কি? আমিও আঙুল চষার জন্য বসে থাকবো না, মানুষকে গিয়ে সব বলে দেব। ও পাড়ায় যাস, তোকে শালা কচু কাটা করবে। কি বলছো কি? হ্যাঁ, আর কি বলছি কি, তবে শোন, যখন মানুষ চম্পাকে বিয়ে করে ওই যে জঙ্গলের রাস্তাটা থেকে যাবে, তখন মানুষের গাড়ি ভেঙে চম্পাকে নিয়ে পালিয়ে যাব। ঠিক বলেছো কাকা। ভাইপো, কাকা, ভাইপো। বেরোচ্ছি। না, ওই ক্লাবের দিকে যাবো। কেন, তুই কিছু বলবি নাকি? হ্যাঁ রে, শুনেছিস কাল চম্পার বিয়ে? চম্পা বলতে ও তুই যাকে ভালোবাসিস? হ্যাঁ, ওর মা আর জামাইবাবু মিলে ওর বিয়ে ঠিক করেছে ও পাড়ার মানুষের সঙ্গে। কি বলিস কি রে? হ্যাঁ, দেখ না, তোর শ্বশুর বাড়ি তো চম্পার বাড়ির কাছে, কিছু করা যায় কিনা। আচ্ছা ভাই, তুই টেনশন নিস না, তুই আমি দেখছি, আমি কিছু একটা চেষ্টা করবো, ঠিক আছে? আমি যে কোনো একটা ব্যবস্থা করবো, তুই বাড়ি যা সাবধানে, আমি দেখছি কিছু করবো। দাদা, তুই দেখবি তো দাদা? হ্যাঁ, আমি দেখবো অবশ্যই, তুই যা সাবধানে বাড়ি যা, আমি দেখছি কিছু একটা করা যায় কিনা। তুই দেখিস দাদা? হ্যাঁ অবশ্যই, যা সাবধানে বাড়ি যা, আমি দেখছি কিছু করা যায় কিনা।
বিয়ে করা এখানে দেখাচ্ছি। বিয়ে আজ বন্ধ করে দেবো, ওদের বিয়ে করা বার করছি। চল চল ভাই, চল চল। দিদি, তোকে আজ খুব মিষ্টি দেখাচ্ছি। এদিকে আয়। তোকেও আজ খুব মিষ্টি লাগছে। আচ্ছা দিদি, তোর বরটা খুব ভালো না? একটু বাদেই বিয়ে পিড়িতেই দেখে নিস। আর তোর জন্য তো একটা বর আসছে। না না, আমি বিয়ে করব না, এটা তো তোর বিয়ে। তো তুই এত কেন সেজেছিস? দাঁড়িয়ে আছে সামনে, সারা বিয়ে করাচ্ছে। এই বিয়ে কি করে হয় আমিও দেখে নেব। এই তোরা কেড়ে ঝামেলা করতে এসছি এখানে? চল ভাই, এটা পড়ি। ঠিক আছে, বউ নিয়ে কিভাবে বাড়ি আছেন আমিও দেখে নেব। এরা সব কোথায় গেল? চল ভাই, কিছু নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতৌরিবা যশ্বরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি। নম প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ অনুষ্ঠুপ ছন্দ জপ বিনিয়োগ নামে নম। সুগন্ধা হয়ে গেল, কি হয়ে গেল, কি আনন্দ হলো। দিদি, ওটা কি তোর বর? হ্যাঁ, আর ওই যে দাঁড়িয়ে আছে ওটা হলো তোর বর। ও কি আমার সত্যি সত্যি বিয়ে করবে? যা, ওকে গিয়ে জিজ্ঞাসা কর। তোমার নাম কি? আমার নাম তাপস। আমার দিদি তোমায় ডাকছে। তোমার নাম কি? আমার নাম পম্পা। কিন্তু তুমি মালা পরেছো কেন? আমায় বিয়ে করবে বলে? না না, আমি তো নিতে করে এসেছি। তাহলে আমার দিদি যে বললো তুমি আমায় বিয়ে করতে এসছো, তাহলে বড় হয়ে বিয়ে করবো। ভাই
যত খুশি মদ খা, বউজন আজ বাড়ি না যায় বুঝলি। আসুক শালা চোখটা কুচু কাটা করবো। ভাই তুই চিন্তা করিস না, বউ আজ তোর সঙ্গেই যাবে। শালা টোকন আমায় বিয়ে দেবে বলে শালাটাকে মানুষের গলায় ঝুলিয়ে দিল। কোনো শালাকেই ছাড়বো না আজ। ঠিক বলেছিস ভাই, আসুক শালা চোখটা গুলতে নিয়ে দেবো। শালা কোনো শালাকেই ছাড়বো না, আসুক আজ সব শালাকেই এখানে কচুকানা করা। এই মদন, ওঠ কে ওঠ ধর ধর ওঠ, ওই দেখ গাড়ি চলে আসছে। গাড়ি আসছে, ওই দেখ ওই দেখ। ধরে গাড়ি থামাও, থামাও গাড়ি, গাড়ি থামাও, থামাও। চম্পা চম্পা চম্পা, তুমি আমায় বিয়ে করবে বলে মানুষের গলায় মালা দিলে চম্পা। এই এই তোর কারা, ছাড় ছাড় আমার বউর হাত, ছাড় ছাড়। চম্পা চম্পা, আমি তোমায় ভীষণ ভালোবাসি চম্পা। তুমি আমি তোমাকে কোনোদিনও ভালোবাসিনি। তুমি আমায় ছাড়া ওর সঙ্গে থাকতেই পারবে না চম্পা। ছাড় আমার বউর হাত, ছাড়। হাত ছাড়ো চম্পা আমার। চম্পা, আমি তোমায় আবার বিয়ে করবো চম্পা। আমার হাত ছাড়ো, আমি এখন চম্পা মানুষের স্ত্রী। চম্পা, এই ছাড় কালু, তুমি তো ভালোবাসতে। আমি বউ নিয়ে যাবো। চম্পা, চম্পা ওরা বসছে। এই বউ নিয়ে যাবো। এই বেগ ওরা চম্পা, তুই দেখ কে শ্বশুর বাবা। আমি এখন মানুষের স্ত্রী। চম্পা শালা কি ছাড়বো না, বিয়ে কর বিয়ে কর বিয়ে করাচ্ছি আমি। বিপদ দাদা, চম্পার খুব বিপদ। চলো দাদা চলো। এটা পড়ে রয়েছে দাদা, চল 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 দেখি চল। চল শালা, দেখো দাদা কে পড়ে রয়েছে। পালিয়ে যাবো। এই শালা, এ তো মদন। তুই চিনিস নাকি? হ্যাঁ, মারো মারো শালাকে, মারো মারো। মারছিস কেন ভাই? ছেড়ে দে রে ভাই, মারো ছেড়ে দে। শালাকে। এই ধর ধর শালাকে। আরে ভাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? ছেড়ে দে ভাই, ছেড়ে দে। তুই বুঝি চম্পাকে নিয়ে পালানো? ভাই, ছেড়ে দে ভাই, ছেড়ে দে। ছেড়ে দে ভাই, ছেড়ে দে। আমাকে আগে ফেলে দিলি। আরে দীপক, তুই পড়ে গেছিস। আরে আরে আরে, চুপ। আমাকে আগে ফেলে দিল। চশমা চশমা চশমা। বাবা তুমি জানতে মেয়েটা এরকম, তারপরে আমি বিয়ে দিলে? আরে রাগ করছিস কেন? রাগ করবো তো করবো নাকি, একটা সেকেন্ড হ্যান্ড মালকে আমার গলায় ঝুলিয়ে দিলে। আরে এত সুন্দর একটা মেয়ে, তাকে তুই সেকেন্ড হ্যান্ড বলছিস? ও পাড়ার কালু মালু কাউকে ছাড়েনি। আরে আজকালকার দিনে তো এসব হয়, প্রয়োজন হলে না পুরো সার্ফ জল দিয়ে ধুয়ে নিবি। বাবা তুমিও না যাচ্ছে রে। কি লাগলো? সব চালাকে কাল দেখে নেবো, দেখি দেখবার। নে সদরকে ফোনটা লাগা তো। লাগাচ্ছি। লেগেছে? হ্যাঁ রিং হচ্ছে। লে। হ্যালো। হ্যালো, আরে তো শ্বশুর নয় রে, শাশুড়ি। কথা বল না। বলবো? হ্যালো, কে বলছেন? আপনার এক্স জামাইয়ের বন্ধু বলছি। মেয়েটাকে তো মানুষের খুঁটিতে বেঁধে দিলেন। কি আলতু ফালতু যাতা বকছেন? আস্তে, আলতু ফালতু যাতা বলছি না আমি। মেয়ের বউ হাতে কি করে আছেন আমিও দেখে নেব। যত সব। হ্যালো, সারা ফোনটা কেটে দিল। নে ফোনটা ধর। ঠিক আছে, আজকে মেয়ের বউ হাতে কি করে আসে দেখে নেবো। শালা একটাকেও ছাড়বো না, সব কটা লাশ কেটে হাবিস করে দেবো। ছাড়ে সব, ও মানুষকে বিয়ে করে সুখেই থাকবে দেখি। ভাই তুই এই কথাই বলছিস? হ্যাঁ রে, ছাড়ে সব। তুই ছেড়ে দিলেও আমি ছাড়বো না, আমার মায়ের প্রতিশোধ তো আমি নেবই। ওকে ওর মতো থাকতে দে না, ছাড় এসো। তুই বলছিস এ কথা? তুমি কি আমার উপর রাগ করেছো? তুমি একবার বলতে পারতে তুমি কালুকে ভালোবাসো। আহা, তুমি বিশ্বাস করো আমি কালুকে কোনোদিনই ভালোবাসিনি।
তাহলে ও যে বলছে তোমায় ভালোবাসে? আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। প্লিজ চম্পা, আমাকে একটু একা থাকতে দাও। তুমি শুধু আমার। দীপু, হ্যাঁ শালা কালুটা পুরো মাংসের চুলো দিল। শালা তেঁতুল বিচি পুরো বিয়েটা চটকে দিল মায়েরি। বলতো কেমন যেন একটা গন্ধ পাচ্ছি না? তেঁতুল বিচি মার খাবো গন্ধ। জড়কা ভরা, সব সময় উল্টো পাল্টা কথা। শালা তখন কি ভেবেছিস আমি শালা গান্ডু? হ্যাঁ এই কালু, এই ছেড়ে দে, এই। আমি তো তোর শালিটাকে ভালোবাসতাম রে। কেন দিলি মানুষকে? এইবারে কেটে পড়ি বাবা, এইবারে কেটে পড়ি। কালু